আবার ছোট্ট দুই ভাই আল্লাহ রসুলের কাছে গেলেন, বলে গো পয়গম্বর, আমরা দুই ভাই আবু জাহেল এর গর্দান নিয়েছি, আবু জাহেলের গর্দান নিয়েছি। আল্লাহর পয়গম্বরকে তারা দুই ভাই বলেন। এবার আল্লাহর পয়গম্বরকে এক ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলের গর্দানটা নিয়েছি। আরেক ভাই বলে আমি নিয়েছি। দুই ভাই আবার তর্ক শুরু করেছেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের ছুরিটা আমার হাতে দাও, দেখি কার তরবারিতে আবু জাহেলের রক্ত, কার তরবারিতে ঘোড়ার রক্ত। এবার আল্লাহর পয়গম্বর যখন তাদের ছুরিটা নিছেন, দেখেন এক ভাইয়ের তরবারিতে হলেন ঘোড়ার রক্ত, আরেক ভাইয়ের তরবারিতে হলেন আবু জাহেলের রক্ত। এবার আল্লাহর পয়গম্বর দেখলেন। এবার জিব্রাইল এসে বলে, ওগো পয়গম্বর, আপনি বলে দেন দোনো ভাইয়ের তরবারিতে আবু জাহেলের রক্ত। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, একবার বললাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ভিতরে হরফ হইল 8টি। এক একটি হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 10টা করে লিখবেন। আমরা যখন একবার বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 8 10 80টা নেক দিছে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু 80টা নেক দেন নাই, আমাদের আমল নামা থেকে 80টা গুনাহ ক্ষমা করে দিছে, বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে যারা আমরা এখন আসতে পারি নাই, আমরা ইনশাআল্লাহ সকলে অতি দ্রুত মাহফিলে চলে আসব। এটা হলো জান্নাতের বাগান। আমরা এখানে যতক্ষণ থাকব আমাদের কোনো গুনাহ হবে না, আমাদের আমল নামায় নেকি হবে। এই যে উলামায়ে কেরামরা যারা কোরআন তেলাওয়াত করবেন, এক একটা হরফের বিনিময় 10টা করে নেক দিবে। এই জন্য আমরা বাসায় বসে না থেকে আজকের এই মাহফিলে আমরা চলে আসব। এই প্যান্ডেলের ভিতরে আমরা যতক্ষণ থাকব আমাদের আমল নামায় নেকি হবে। প্যান্ডেলের বাহিরে যতক্ষণ আমরা থাকব আমাদের আমল নামায় গুনাহ হবে, হওয়াটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, ইমানি মুফাসসালের ভিতরে 7টি বিষয় বলে দিয়েছে। যে 1 নাম্বার বিষয়টা হলো আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার বলেছেন আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি আমাদের রব, তিনি ছাড়া আর আমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই। এর বলেছেন 2 নাম্বার ফেরেশতা। 3 নাম্বার কথা বলেছেন কোরআন এর উপর, কিতাবের উপর ঈমান আনতে হবে। তাওরাত, জাবুর এবং পবিত্র কোরআনুল কারীমের উপরে আমাদের ঈমান আনতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলেছেন রাসূলগণের উপর ঈমান আনতে হবে। এরপরে বলেছেন যে কিয়ামতের দিবসের উপর ঈমান আনতে হবে। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত হইতে হবে, এর উপর ঈমান আনতে হবে। এরপরে আসছে আরেকটা, যে তকদিরের উপরে, ভালো মন্দ আমার তকদিরে যা আসে এগুলা, এই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে। এই 7টা বিষয়ের উপরে আমাদের ঈমান আনতে হবে। আমাদের ঈমান এখন দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, চাঙ্গা করতে হবে, খাঁটি করতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত উমর, হযরত খাব্বাব দুজনেই নতুন মুসলমান। হযরত উমর হযরত খাব্বাবকে বলতেছেন, এ খাব্বাব, ঈমান আনার কারণে, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছ, কষ্ট করেছ। হযরত খাব্বাব বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছেন।
হযরতে ওমর বলে, এ খাব্বাব, আমি তো বাহাদুরের মতো কালিমা পড়ে মুসলমান হয়েছি। হযরত ওমর বলেন, খাব্বাব, আমি তো বাহাদুরের মতো কালিমা পড়ে মুসলমান হয়েছি। তুমি ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে কি কষ্ট ত্যাগ স্বীকার করেছো? হযরতে খাব্বাব জিহ্বাটা বাহির করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, এ খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে কতদিন হয় টিউমার হয়েছে? হযরতে খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আমার জিহ্বার ভিতরে টিউমার হয় নাই, টিউমার হয় নাই। আমি কালিমা পড়ার কারণে আমার বংশের লোকেরা আমাকে পাহাড়ে লইয়া তাজা কাটা দিয়া আমার জিহ্বার ভিতরে আঘাত করেছে, আঘাত করেছে। খলিফাতুল মুসলিমিন, ওই থেকে আমার জিহ্বার ভিতরে আলাদা একটা গোশতের টুকরা বেড়ে গেছে, আলাদা একটা গোশতের টুকরা বেড়ে গেছে। হযরতে খাব্বাব বলে, আয় খলিফাতুল মুসলিমিন, এটাই শেষ নয়, এটাই শেষ নয়। পিছন দিক থেকে যখন খাব্বাব জামাটা উঠাই, জামাটা উঠাই, উঠানোর পর হযরতে ওমর দেখে খাব্বাবের পিছন থেকে এমন একটা পুরো গন্ধ আসে, এমন একটা পুরা গন্ধ আসে। হযরতে ওমর বলে, এ খাব্বাব, তোমার পিঠিতে কতদিন হয় কুষ্ঠরোগ হয়েছে? হযরত ওমর বলে, আমি যখন খাব্বাবের পিঠের দিকে তাকাইলাম, এমন একটা পুরা গন্ধ এলো, দুনিয়াতে এমন গন্ধ আমি কোথাও পাই নাই। হযরতে খাব্বাব এবার খলিফাতুল মুসলিমিনকে দেখায় দিলেন। হযরত ওমর বলতেছে, খাব্বাব, কতদিন হয় তোমার কুষ্ঠরোগ হয়েছে? হযরতে খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কুষ্ঠরোগ হয় নাই, কুষ্ঠরোগ হয় নাই। আমি কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার বংশের লোকেরা আমাকে পাহাড়ের ভিতরে লইয়া তাজা, আমাকে পাহাড়ের ভিতরে লইয়া জ্বলন্ত আগুনের কয়লা সাজায়া আমাকে চিৎ করে পেট দ্বারা আঘাত করেছে, আঘাত করেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার আল্লাহকে বলেছি, আয় আল্লাহ, দুনিয়াতে যত কষ্ট লাগে মালিক দাও, 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 এরপরও আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। ও খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহর কাছে আমি বলেছি, ও মালিক, দুনিয়াতে যত কষ্ট দেওয়ার দেও, এরপরও জাহান্নামের আগুনে ফেলাইও না। জাহান্নামের আগুন মালিক সহ্য করতে পারবো না। আরে মুসলমান নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল, শক্তিশালী ছিল। আপনার আমার ঈমান কেমন দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে 4টা কর্মসূচির কথা বলে দিয়েছেন। 1 নাম্বার কর্মসূচি ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার কর্মসূচি ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। কেমন ঈমান আনবা রে ভাই, কেমন ঈমান আনবা, কেমন ঈমান আনবা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, ঈমান আনো। এর নবীর উম্মতের দল বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী 1000 অস্ত্রধার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। এটা তাদের ক্ষমতার বিজয় নয়, তাদের রক্তের বলে তাদের বিজয় নয়, তাদের ক্ষমতার জোরে নয়, একমাত্র তাদের ঈমানই বলে তারা বিজয় লাভ করেছে। বদরের যুদ্ধের ময়দান শুরু হয়ে যায়। আল্লাহ বলে, ও হাবিব, যুদ্ধের ময়দানে নামেন, মাথার পাগড়ি মাজায় বেঁধে মাঠে ময়দানে নামেন, মাঠে ময়দানে নামেন। আমি আল্লাহ
আপনাকে সাহায্য করব। বলে গো মালিক কেমনে সাহায্য করবেন, কেমনে সাহায্য করবেন? আল্লাহ বলে আপনি কেমনে সাহায্য করলে খুশি হবেন? বলে উপর থেকে মালাইকা পাঠান, উপর থেকে ফেরেশতা পাঠান। আল্লাহ বলেন ও পয়গম্বর 1000 মালাইকা পাঠাইলে হবে নি? আল্লাহর নবী বলে হবে না। আল্লাহ বলে 2000 মালাইকা পাঠাবো নি। আল্লাহ রসুল বলে না না হবে না। আল্লাহ রসুল বলে না না হবে না। আল্লাহ পাক বলে গো পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ 5000 মালাইকা পাঠাবো। আল্লাহ পাক পয়গম্বর আরবিকে ওয়াদা দিলেন, ও নবী যান যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5000 মালাইকা পাঠাবো। এদিকে আবু জাহেল মনে বড় অহংকার লয়ে আসছে। 313 জন সাহাবী কে কুচু কাটার মতো কাটবো, এমন ভাবে কাটবো, কুচু কাটার মতো কাটবো, সাথে মুহাম্মদকে ধ্বংস করব। বলি না নাউজুবিল্লাহ। আবু জাহেল মনে বড় অহংকার লয়ে আসছে। 313 জন সাহাবীকে কুচু কাটার মতো কাটবো, সাথে মুহাম্মদকেও খতম করে দিব। কেমন অহংকার লয়ে আসছে! আবু জাহেলের অহংকার বেড়ে গেছে। এইদিকে বদরের যুদ্ধের ছোট্ট একটা ঘটনা বলে, মুআজ আর মাআজ এই ছোট্ট 2 ভাই পয়গম্বর আরবিকে বলেন, ওগো পয়গম্বর যুদ্ধের ময়দানে আমরা যাব। আল্লাহ রসুল বলে তোমরা তো ছোট মানুষ, তোমাদের যুদ্ধে নিয়ে তো কোনো লাভ হবে না। তারা ছোট 2 ভাই বলে রসুল আমাদের গায়ে শক্তি আছে। ছোট 2 ভাই পুস্তি শুরু করে দিয়েছে। বলে ওগো পয়গম্বর দেখেন আমাদের গায়ে তো শক্তি আছে। আল্লাহ রসুল বলেন ঠিক আছে যাবা। আল্লাহর পয়গম্বর 2 চোখের পানি ছেড়ে কান্না করেন। সাহাবাই কেরাম যুদ্ধে যাওয়ার জন্য কি পরিমাণ পাগল ছিলেন। তাদের ইমানটা কেমন মজবুত ছিল, শক্তিশালী ছিল। আগের জামানার লোকেরা তারা ভাবতো, মা বোনরা ভাবতো আমার স্বামী যদি শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে আমি সবচাইতে সৌভাগ্যবান। আমার ছেলে যদি শহীদ হয়ে যায় আমি সব থেকে সৌভাগ্যবান। আর এখনকার মা বোনেরা ভাবে আমার সন্তান ঢাকা শহরে একটা 5 তলা বিল্ডিং করবে, বাড়ি করবে, গাড়ি করবে, তাহলে আমি সৌভাগ্যবান, আমার কোনো টেনশন নাই। আরে নবীর উম্মতের দল এইদিকে যুদ্ধ শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর যুদ্ধের ময়দানে যাইতেছেন। সাহাবাই কেরামদের বলেন, আরে আমার সাহাবাই কেরাম এই আবু জাহেল আমাকে 1 বছর 2 বছর নয় 11 থেকে 13 বছর আমাকে কষ্ট দিয়েছে। আমার কোনো কষ্ট লাগে না। এই আবু জাহেল আমি যেদিন হিজরত করব এই দিন আমাকে 2 রাকাত নামাজ খানায়ে কাবায় পড়তে দেয় নাই। এই কে পারবে রে আবু জাহেলের গর্দনটা আমাকে নিয়ে এসে দিতে। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, অনেক বড় বড় সাহাবী ছিলেন। হযরত হামজা ছিলেন, হযরত উমর ছিলেন। এবার তারা এখনো টার্গেট করতে পারে নাই। ছোট্ট 2 ভাই মুআজ আর মুআজ, ছোট্ট 2 ভাই প্রতিজ্ঞা করেছে, অঙ্গীকার করেছে, আমরা 2 ভাই যদি আবু জাহেলের গর্দনটা নিয়ে এসে দিতে পারি আল্লাহর পয়গম্বর সবচাইতে বেশি খুশি হবে। ছোট্ট 2 ভাই আবার অঙ্গীকার করেছে। যুদ্ধ শুরু হয়ে যায়। এই ছোট্ট 2 ভাই তারা ছোট মানুষ, তাদের কিছু বলে না। ছোট্ট 2 ভাই খালি লোকদের বলে আবু জাহেল কোথায়, আবু জাহেলকে লোকেরা তাদের ধমক দেয়। একজন বলে ওই যে সুঠাম দেহের অধিকারী ঘোড়ার উপরে যে বসে আছে এই লোকটা হলো আবু জাহেল। তারা ছোট্ট 2 ভাই যখন আবু জাহেলের কাছে যায়, কাছে যাওয়ার পর
ছোট্ট দুই ভাই তারা ঘোড়ার হাঁটুতে পড়ে আবু জাহেল বলে, আমি আগেই বলেছিলাম মুহাম্মদের বুদ্ধি কম। দেখো যুদ্ধের ময়দানে কত ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে আসছে। এবার ছোট্ট দুই ভাই ঘোড়ার কাছে গেলেন, যাওয়ার পরে দেখে তারা ঘোড়ার হাঁটুতে পড়ে। তারা দেরি না করে অমনে তার ঘোড়ার ভিতরে একটা কূপ মেরে দিয়েছে। ঘোড়ার ভিতরে যখন একটা কূপ দিয়েছেন, ওই সময় ঘোড়া নড়ে চড়ে আবু জাহেল জমিনে পড়ে যায়। এক ভাই অমনে দেরি না করে আবু জাহেলের গর্দানে একটা কূপ দিয়েছে, বলি না আল্লাহু আকবার। কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের গর্দানটা পড়ে গেছে। এইদিকে এক ভাইয়ের হাত চলে গেছে, হাত একটা চামড়া বেজে রয়েছে একটু। ওই সময় তাকে নড়তে চড়তে কষ্ট হয়, যুদ্ধ করতে কষ্ট হয়। এই ছোট্ট বালক এবার মাটিতে হাতটা ফেলাইয়া পায়ের ভিতরে চাপ দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, বলি না আল্লাহু আকবার। আবার ছোট্ট দুই ভাই আল্লাহ রাসূলের কাছে গেলেন, বলে গো পয়গম্বর, আমরা দুই ভাই আবু জাহেলের গর্দান নিয়েছি। আল্লাহর পয়গম্বরকে তারা দুই ভাই বলেন। এবার আল্লাহর পয়গম্বরকে এক ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেলের গর্দানটা নিয়েছি। আরেক ভাই বলে আমি নিয়েছি। দুই ভাই আবার তর্ক শুরু করেছেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের ছুরিটা আমার হাতে দাও, দেখি কার তরবারিতে আবু জাহেলের রক্ত, কার তরবারিতে ঘোড়ার রক্ত। এবার আল্লাহর পয়গম্বর যখন তাদের ছুরিটা নিছেন, দেখেন এক ভাইয়ের তরবারিতে হলেন ঘোড়ার রক্ত, আরেক ভাইয়ের তরবারিতে হলেন আবু জাহেলের রক্ত। এবার আল্লাহর পয়গম্বর দেখলেন। এবার জিব্রাইল এসে বলে, ওগো পয়গম্বর, আপনি বলে দেন দুনো ভাইয়ের তরবারিতে আবু জাহেলের রক্ত। আল্লাহ রসুল বলেন, এক ভাই গনিমতের মাল পাইবা, এক ভাই গনিমতের মাল পাইবা না। এর দ্বারা বুঝাইতেছেন এক ভাই শাহাদাত বরণ করবা, আর এক ভাই শাহাদাত বরণ করবা না। এবার ছোট্ট দুই ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবার বাজ পাখির মতো যুদ্ধের ময়দানে নেমে গেছেন। এবার তারা আবার যুদ্ধের ময়দানে নামলেন। এইদিকে একজন বলেন যে কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়। একজন জিজ্ঞাসা করে, তোমরা কেন পালিয়ে যাও? বলে, মুসলমানরা যখন একটা তরবারি উপর দিকে উঠায়, নামানোর সময় ৭০টা করে তরবারি জমিনে পড়ে, বলি না আল্লাহু আকবার। এই যে তারা বিজয় লাভ করলেন, বদরের যুদ্ধের ময়দানে যে বিজয় লাভ করেছেন, তাদের ক্ষমতার জোরে নয়, তাদের রক্তের জোরে নয়, তাদের অস্ত্রের বলে নয়, একমাত্র তাদের ঈমানি বলে তারা বিজয় লাভ করেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়েছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের ঈমানকে যদি আমরা খাঁটি করতে পারি, অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি আমাদের দুর্বল থাকে, অনেক আমল করি, কিন্তু এই আমলের দ্বারা কাজ হবে না। আমরা যদি একটা আমল দৈনিক করতে পারি, এই আমলের দ্বারা ফায়দা। এই আমল আল্লাহ তাআলা পছন্দ করেন। আর একদিন একটা আমল করলাম আর বাকি সপ্তাহে কোনো খবর নাই, এই আমল আল্লাহ পাক পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাটুকু শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।